হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি যিনি ছোটবেলায় হুজুরের কাছে পড়তে গেল। সুবহানাল্লাহ। আঙ্গ দেশে পোলাপান মক্তবের দরকার আছে না নাই? ছোট বাচ্চাগুলা এখন আর মক্তবে যায় না। আগের মা চাচিরা আজান দিলে ঘুম থেকে উঠছে, আর আমার বইনেরা এখন ঘুমের থেকে ওঠে রাত সকাল 10টার সময়। কথা কন ঠিক কিনা? নিজেও ঘুমায়া থাকে, সন্তানও ঘুমায়া থাকে, সকালবেলা আর মক্তবের মধ্যে পাঠাই না। হুজুর গাউসুল আজমকে নিয়ে হুজুরের কাছে গেল, যায়া বলতেছে, হুজুর আমার পোলাটারে আপনি পড়াবেন। এবার কই ঠিক আছে। এবার হুজুর কই পড়ো আউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ, পরে আল্লাহ, তারপরে পড়তেছেন কার রহমানির রহিম। এরপরে বলতেছে পড়ুন, আপনি কি পড়ুন আলিফ লাম মিম। এইভাবে একটা বলার পরে গাউসে পাক আরেকটা পড়ে। এইভাবে উস্তাদ ডাক দিয়ে কয়, হাই আব্দুল কাদের, আপনি পারার পরও কেন আমার কাছে আপনার মা পাঠাইলো? আমি জানলাম না। হিন্দি মিন টাইমে ডাক দিয়ে বলেন, হুজুর আমি মায়ের কাছ থেকে শিখি, মা আমারে পড়াই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। এবার সন্তানটারে মায়ের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক দিয়ে কয়, মাগো আপনার পোলারে ছোটবেলায় পাঠাইছেন, আমি যা বলি সে আগে অ্যাডভান্স পড়ে, কারণটা কি? এবার মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখলা? ও মা আমি আপনার কাছ থেকে শিখলাম। মা কই, তোমার তো কোনোদিন লইয়া আমি পড়তে বসি নাই, তুমি কোথায় থেকে শিখলা? হুজুর গাউসুল পাক কই, আম্মা গো, ও আম্মা। হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কই, আম্মা আপনি যখন আমার পেটের মধ্যে লইয়া কুরআন শরীফটা পড়ছিলেন, আমি শূন্য শূন্য পেটের ভিতরে থেকে মুখস্থ কইরা পালাইছি। এ আব্দুল কাদের কতটুকু তুমি মুখস্থ করেছো? আম্মা আমি যতদিন পেটে ছিলাম ততদিন আপনি 18 পারা কোরআন পড়ছিলেন, আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন মুখস্থ কইরা বলাইছি। গাউসে পাকের আম্মা ডাক দিকে, ও বুচ্চি ওই কংক্রিট গুলো নিয়ে গাছের গোড়ায় ফালাও। মা অর্ডার করছে ছোটবেলা। গাউসে পাক কই, পারতাম না। মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের মা হুকুম দিলে মানতে হয়। তোমার 10 মাস 10 দিন পেটে লইয়া আমি কত কষ্ট করছি, তুমি কেমনে আমার মুখে মুখে না করলা? তুমি পারবা না। হুজুর আব্দুল কাদের জিলানী কই, মা গো তুমি শুধু আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? এবার মা ডাক দিয়া কয়, বয়স হয়েছে না মাত্র কয়েকদিন, 1 টাকা রুজি করেও খাওয়াইছস না, একটা কাম করে আমার দিছ না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? গাউসে পাক কয়, একটু উস্তাদরে বুঝাইছি, এবার মারও বুঝাই। আর বড় করে কন্যা কেন? সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও মা আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? ভিক্ষুক আইছিল। আপনি ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুকে আপনার সৌন্দর্যের উপর লোভ করছিল নি? লোভ করছিল। ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলা নি? আমি চাইছিলাম। ও মা ওই মুহূর্তে জঙ্গল থেকে বাঘ আইছিল নি? আইছিল। ও মা আর কি কিছু কোন লাগবনি? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া শুকরিয়া আবারও করি আলহামদুলিল্লাহ। এটা হলো বেলায়েতের যুগ। কথা বলেন ঠিক কিনা? কিসের যুগ? বেলায়েতের যুগ। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত কোন নবী হবে? আমার নবীর পরে আর কি কোন নবী আসবে? যারা আমার নবীর পরে নিজেকে নবী দাবি করে তারা কি মুসলমান? তারা কাফের। তারা কি কাফের। এবং যারা আমার দেশের মধ্যে দেখবেন
একটা গোষ্ঠী আছে, নাম হলো কাদিয়ানি। কি কাদিয়ানি? এরা আমার নবীকে শেষ নবী মানে না, বরং চাপাবাজি করতে করতে এমন একটা অবস্থা হয়, তারা বলে যে নবীর পরে যদি আরো কোনো নবী আসে তাহলে আমার নবীর কোনো সম্মানের ঘাটতি হবে না। আউযুবিল্লাহ বলবেন না। এইভাবে কৌশল করে করে মানুষের ঈমানকে লুণ্ঠন করে। আমার বুড়ির পাড়ের বাবা, আমার দেবিদ্বারের বাবারা, কুমিল্লার বাবারা, আওয়াজ করে বলুন, আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন যুগে যুগে মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে বহুত ভণ্ড নবী দাবিদার ছিল। যখনই কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করছে, তখন তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম সামরিক যুদ্ধ করছে। যুদ্ধ করে ওই সমস্ত ভণ্ড কুখ্যাত এই ভ্রষ্টদেরকে প্রতিহত করেছে এবং সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন এবং তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে সাহস দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে তার সাথে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী আছে? আর কোন নবী আসবে? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর পরে আর কোন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এইজন্য আমার নবী হলো শেষ নবী। অনেকে এই বাংলাদেশে, আমার বড় কষ্ট লাগে, 94% বাংলাদেশে আমার নবীর পরে নিজেকে নবী দাবি করা, আর নবীর পরে নাকি নবী আরো আসবে, এরকম দাবি করার পরে এরা কি মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করার অধিকার রাখে? এই দেশে হিন্দু যেমন আছে, তারা তাদের একটা ধর্মের পরিচয় হিন্দু আইডি কার্ড ব্যবহার করে। খ্রিস্টান আছে, খ্রিস্টানরা, হ্যাঁ খ্রিস্টানরা তারা এই দেশে বাস করে, তাদের একটা ধর্মের স্বকীয়তা বজায় রেখে আইডি কার্ড আছে। মুসলমানরা এই দেশে বাস করে, মুসলমানদের একটা গোষ্ঠী আইডি কার্ড আছে। তো এই জন্য যারা নবীকে শেষ নবী মানবে না, তারা মুসলমান নাম দিয়া আইডি কার্ড বানায় এই দেশে থাকবে, এটা হতে পারে না। তাদেরকে আর একটা বড় বড় গোষ্ঠী হিসাবে আখ্যায়িত কইরা মুসলমান নাম বাদ দিয়া তাদেরকে আর একটা গোষ্ঠী হিসাবে এই দেশে আলাদা করে দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেটি? তো মুসলমানও দাবি করবে, মুখে দাড়িও রাখবে, আবার মসজিদও বানাইবো, লেখে কাদিয়ানী মসজিদ। আমরা আহলে হাদিসের মতো আহলে হাদিস জামি মসজিদ। যে মসজিদ কি এইভাবে কোন গোষ্ঠী নামে হইতে পারে? আহলে হাদিস জামি মসজিদ, কওমি জামি মসজিদ, হেফাজত জামি মসজিদ, এরপরে সুন্নি জামি মসজিদ, এইভাবে কি নাম দেওয়ার দিলে কি এটা সুন্দর হয়? এই জন্য এরা লেখে আহলে হাদিস জামি মসজিদ, কাদিয়ানী জামি মসজিদ। তো এই জন্য আমি এমনও তথ্য পাইছি যে কাদিয়ানী জামি মসজিদ দেওয়ার কারণে পার্শ্ববর্তী যারা মুসলমান আছে তারাও এই মসজিদে যায় না। যায় কারা? শুধু কাদিয়ানীরা। তো তারা যখন এইভাবে আমাদেরকে পৃথক করে দিছে, আমরা মেজরিটি পার্সেন্ট মুসলমানদের দাবি হলো তাদেরকে রাষ্ট্র থেকে পৃথক করে দেওয়া। কথা বলে ঠিক না বেটি? আবার এদের হাত কিন্তু অনেক লম্বা। এই দেশে যত পণ্য আছে আরএফএল থেকে শুরু করে সব কিন্তু তাদের। যারাই আসে তারা এই ব্যাপারে কথা বলতে চায় না। কিন্তু আমার একটা স্বপ্ন, এই দেশের মধ্যে কোনদিন দেখতাম কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হয়েছে। ওই দিন যদি, এই দিনটা যদি আসে, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা মহা ধুমধামে মিলন মেলা হবে। কথা বলেন ঠিক না বেটে? কারণ আমার নবীর শানে, নবীর জাত সিফত আজমত, নবীর মর্যাদাকে লুণ্ঠিত করার জন্য যারা এই দেশে কাজ করে,
ওই সমস্ত লুণ্ঠনকারীদের হাত থেকে আমাদের ঈমানকে যারা হেফাজতে রাখার জন্য অত্যন্ত দৃঢ়তার সাথে দাওয়াত করে আমাদেরকে সঠিক দিশা দিয়েছেন, তারা হলো আউলিয়ায়ে কেরাম। ঠিক কিনা বেঠিক? তো ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত হবে। আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢাকা মগবাজার, কিন্তু এলাকায় ওনার বিচরণ ছিল, ব্রাহ্মণপাড়া ছিল, পাঞ্চারামপুর ছিল, সারা বাংলাদেশের অনেক জায়গায় ওনার বিচরণ ছিল বলেই আজকে এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী সুন্নি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি জঙ্গলে গেছে, জঙ্গল মঙ্গল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আমি গতকাল একটা মাহফিল করছিলাম জারেরা। কোন জায়গা? জারেরা হইল মুরাদনগর। জারেরা যাওয়ার পরে আমি যাইয়া দিই গাউসিয়া দরবার শরীফ, কিন্তু দরবার কোনো পীর নাই। কি নাই? পীর নাই। তাহলে আমি যে গেলাম গদ্দিনিশীন কেডা? হুজুর 43 বছর ধরে মাহফিল চলে, কিন্তু কোনো গদ্দিনিশীন নাই। যে গেলাম আমার দরবার আছে, পীর নাই। এটা কোনটা? ওইটা হইলো এখানে একজন আল্লাহর ওলি আইছিলেন, এই জায়গাতে গান হইতো। এখন এই গানটা বন্ধ কইরা উনি কইয়া গেছে যে এটা বন্ধ করে আগামী বছর থেকে গাউসিয়া দরবার নাম দিয়া, গাউসিয়া নাম দিয়া তোমরা ওয়াজ করবা। এই 43 বছর ধরে ওনার শুধু একটা কথার কারণে গান বন্ধ হয়ে গেছে, ওয়াজ চলতেছে। তো গাউসু পাকের নামের উপরে বরকত আছে না নাই? আও কন্যা আছে না না? আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি হলো অলিকুল সম্রাট। ঠিক না? লেখা আছে না অলিকুল সম্রাট। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কারা আনছে? আল্লাহর ওলি আল্লাহরা এই দেশের মধ্যে আসছে কোন দিক দিয়া? ওই আরব হইয়া, বাগদাদ হইয়া এইভাবে আইছে ভারত উপমহাদেশে। আইসাই আস্তে আস্তে পার্শ্ববর্তী বাংলাদেশে ওনারা এসে ইসলামটা প্রচার করছে। কথা বলেন ঠিক কি না? মনোযোগ দিবেন, মনোযোগ দেন। আপনারা বয়স কত আমি জানি না, আমার বয়সের একটা ইতিহাস কইতেছি। আমার বয়সের ইতিহাস হলো, আমি নিজে দেখেছি আমাদের একটা কায়দা ছিল, বাগদাদি কায়দা। পৃষ্ঠার উপরটা আছে লাল, কাওয়ায়েদে বাগদাদি। ওহন বাগদাদি কায়দাটা বাদ গেছে, এটা বাইটটা একটা কায়দা বাড়িছে নুরানি। কথা কন ঠিক নিও? লাম্বাটা এখন কি হইছে? ডিজিটাল হইছে। তো কাওয়ায়েদে বাগদাদি, দেশ হলো বাংলাদেশ, নাম বাগদাদি কেন? ওই আরবের কাফেলা বাগদাদ হইয়া এই দেশে আইসা যে আরবি লেখছে, আরবি যে কোরআন শিক্ষা যে দিছে না, এই জন্য এটার নাম দিছে বাগদাদি। এই বাগদাদি কাফেলাদের মাধ্যমে এই দেশে এই কায়দাটা আসছে। তো এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। আল্লাহর ওলিরা এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কেরে? এমন একটা সমস্যা ছিল দেশে, আল্লাহু আকবার বইলা গরু জবাই করব, এ আল্লাহর ধ্বনি দেওয়ার মতন সাহস ছিল না, কারণ গরু গোবিন্দের খপ্পর ছিল, বিন ধর্মীদের আনাগোনা ছিল এই দেশে। যদি এই দেশে ওলি আল্লাহ না হইতো তাহলে বাজান আপনারা ধুতি কাপড়ই পরতেন। তো ওলি আল্লাহর আইসা খানকা বানায়া আস্তে 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 উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া একটা পজিশন হওয়ার পরে তারা মসজিদ বানাইছে। এই জন্য এই দেশে খানকা হইলো আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক না বেটে? খানকা যে করি আমরা, খানকা, খানকা অর্থ কি? খানকা কাকে বলে? চার্জ দিয়ে দেখেন, শুধু এআই আপনাকে বলে দিবে। খানকা হইলো একটা আধ্যাত্মিক উপাসনালয় জায়গা, আধ্যাত্মিক শিক্ষা দেওয়া, তরিকতের শিক্ষা দেওয়া এবং আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার একটা সেন্টার নাম হলো খানকা, দায়রা শরীফ। এগুলো হ্যাঁ, এগুলো আল্লাহর ওলিরা এসে জায়গা 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 আবার এমন ভাবে খানকা গুলা করছে 40 কিলোমিটার দূর দূর হিসাব মিলাইয়া, কারণ তারা তো সফরের হুকুম জানতেন। কথা কন ঠিক না বেটে? তো এইভাবে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম কায়েম করছে। আজকে মগবাজার দরবারের আলা হযরত বৃন্দগণ
এই রন্ধ্রে রন্ধ্রে ঘুরছেন বলেই তো আপনারা আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুখ থেকে কথাগুলো শুনতেছেন। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তান মায়ের পেটে ছিল, পেটে থেকে মাকে বলতো মা কেমন আছেন, মা বলতো আমি ভালো আছি। মা আপনি কখন ঘুমাবেন, মাকে একটু পরে ঘুমাবো। সন্তানকে কখন উঠবেন, মাকে একটু কিছুক্ষণ পরে উঠবো। এখন বলুন হুজুর সে কোন সন্তান পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দেয়? মায়ের নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। এই আওয়াজে মানি না, একটু সাউন্ড আরেকটু উঠে দেন। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি বাজান? এই কথাগুলো শুরুতে যে কথাগুলো যেমনি বলছি, এগুলো কি ওয়াজের ভিতরে বলুন যে হঠাৎ করে? এই জন্য শরীরে একটা তেজ আছে না, শরীরে একটা জাল আছে না, এই জালটা না মিটাইতে পারলে বাজান আমার আই মজে না। কথা কন ঠিক না বেটি বাজান? হ্যাঁ, এই পৃথিবীতে আর একটা সন্তান আছে, যেই সন্তানটা মার পেটে ছিল। মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে জবাব দিত। মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি, আর সন্তানের নাম হলো হুজুর আব্দুল কাদের। বাস, এই তো সুন্দর ওয়াজ বুঝা ফেলাইছেন। আইসিনি জায়গা মতো বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমার ফুলা ফান্ডে আসেনি দেখে ইডির লাগে না ডর লাগে? এটি কোন দৌড় মারে আমি বুঝি না। ফুলা মান দেখলে ডর লাগে, এরা হুট করে বাঙ্গালা কোবাইলা কি তা করে কি বাবারে যাই করস বাবা, মুরব্বীর সাথে বিয়ার তুমি করিস না, ঠিক না বেটি? আচ্ছা ওই বনে এবার যে কথাটা বলছিলাম, হুজুর গাও শান, শান তো আজকে শুনবো, আজকে শান হইব, আওয়াজ হইব, ওয়াজ হইব। কথা কন ঠিক না বেটি? বাবার আবার ওই যে সেনাবাহিনীগুলো দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ শক্তি আছে। এইভাবেই তো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে কবুল করে, আমিন কন। আরো জোরে কোন আমিন। তো যে ছেলেটা মা যখন হাসি দিত, পেট থেকে উত্তর দিত, তার নাম কি? আরো জোরে নাম কি? তিনি কি রিয়াজতের ওলি না মাদ্রাসাত ওলি? আরো বড় করে কোন কোন ওলি? মাদ্রাসাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হয়ে আসে, মার পেট থেকে যে কি হয়ে আসে? ওলি হয়ে আসে। আমরা দেশে তো ওলি অভাব নাই, গরু গরু তো ওলি ওলি। পুরা জান্নাতের টিকিট ব্যস্ত আছে না, কইরা কইরা এরা বাড়ি বাড়ি টিকিট ব্যস্ত আছে না, পরে গণগণ দিনে রাইতে 24 ঘন্টা ব্যস্ত আছে জান্নাতের টিকিট। বাজান আমরা টিকিট ব্যস্ত না, আমরা টিকিট দরকার আছে। কথা কন ঠিক না বেটে? এর ব্যস্ত আমরা কিনি। কথা কন ঠিক নেই? আল্লাহ কাছে আল্লাহ যে জান্নাতে রসুল থাকবে, সেই জান্নাতে আপনি আমাদেরকে রসুলুল্লাহর খাদেম হিসেবে কবুল করেন। আরো বড় করে কোন আমিন। এই জন্য বলছি মুনাফিকি কইরেন না, কাফেরের চাইতে মুনাফিক বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় আছে? ওলি আল্লাহদের কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে, তারা দুনিয়াতে চলবে ফিরবে, খাইবে ঘুমাবে, তাদের কোনো টেনশন নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা হবে হাসরের ময়দানে, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আরে এদেরকে আমার আল্লাহ ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। জবান খুলে বলেন, ওলি আল্লাহর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কে দিয়েছে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে দিয়েছে?
এই জন্য যাদের গ্যারান্টি আল্লাহ দেয় আর বান্দা সেই ওলিদের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এই জন্য যুবক, আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি আল্লাহ হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে এদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। যার কেউ নাই তার কে আছে? হায়রে ও দেবিদ্দারের বাবা, আমরা কি মাজারে যায় সাজদা করি না জিয়ারত করি? আর জোরে বলেন, জিয়ারত কি মাজারের করি না ওলি আল্লাহদের করি? ওলি আল্লাহদের সঙ্গে জিয়ারত করতে যাই রুহানি ভাবে। এই জন্য যুবক ভাইরা, যারা আমাদেরকে কয় আমরা মাজার পূজা করি, আল্লাহর দরাজে কত শক্ত। যে একটা বাতাস লাগছিলি, আর একটু দিয়ার না বাবা। প্রেমের আগুন ঝলে দ্বিগুণ রে। আরে আরে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠান্ডা দিতাম পারি না। বাতাসটা লাগছিল, ভালোই লাগছিল। এক মাহফিলে গেছি দিনের বেলা, ড্রোন যখন ঘুরতেছে মাথার উপরে, এক মুরব্বী বর্তমানে লাঠি লিয়ে বাড়ি মারতে গেছে। আমি আরে মেয়ে বাড়ি দিয়ে না মিয়া, ও না, আমি তো মনে হচ্ছে সংগ্রামের হুইসালটা বুঝে আই বলছে। মাশাআল্লাহ, খারাপ লাগেনি? মজাই লাগতেছে রে বাজান। দেবিদ্বারের মাটি সুন্নিয়তের ঘাটি। আর দেবিদ্বারে যখন আমি আসি, মনে করি যে দেবিদ্বারটা আমার গ্রামের মতো নয়। আপনারা কি আমাকে পর মনে করেন নাকি? আর পর মনে করলে কি এইভাবে আনন্দে ওয়াজ করতাম? ঘুম বেরিয়ে থাকলে বলে বাপ ধরলাম বলে, আর কইলাম বলে এই সরো, এই সরো, এইটা নাই কেন, ওইটা নাই কেন? আমরা কি এরকম করি বাজান? আমরা যেখানে নিয়ে দেন, আমরা মনের মাধুরীতে মিশে কথা বলি, ঠিক কিনা বলেন? মানুষকে চিরদিন পৃথিবীতে থাকবো, অহংকার করণ যাইব। আমার আল্লাহ যেটা মন সেটা দুঃখ, আমার যা দিছে তাতে আমি সন্তুষ্ট। আমি সাক্ষ্য দিয়া যাই, প্রাইভেট কার দিয়া যাই, মোটর সাইকেল দিয়া যাই, বিমান দিয়া যাই, হেলিকপ্টারে যাই, কতভাবে চলি। আল্লাহ চালায় দিক কেন চলি? আমার কি সাধ্য আছে? আমার সাধ্য আছে। এই জন্য বড় সাহেব নীল গেঞ্জি ঠিক না, ঠিক না, ঠিক না, ও এক নম্বর কইবে না, দেয় তার না বাবা। প্রাণ দয়াল রে কইতাম নি বাজান, আর পরীক্ষার সময় নাই, চাই শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, তাহিরি নামটা শুনলে অনেকের জলে। তাহিরি নামটা শুনলে কেউ আছে দেওয়ান হয়ে জায়গা, আর কেউ আছে পিতা শুরু করছে দেশটা। আমি কি তা শুরু করছি? অহন বুঝি না কাটা তাহিরি না। উচিত কথা খাওয়ারে ছাড়ে না, কথা কন ঠিক কিনা? আমি কি আগের সাথে নরম না গরম? আমি কি কারো ছাইরা কথা কইছি? হ্যাঁ, আমার একজনে তো হুজুর এই সিজনে আপাতত সুদের ওয়াজ কইরেন। আমি কম কিতারে তুই কিতা কইছিস? এটা সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা আমি কইতে না করস কি লাগে রে? ও সমস্যা আছে। আমি কই তুই 600 বছর বাচ্চা থাক, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করে 2 দিন পরে মরে গেল গো, আমার কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না বেঠে? প্রাণ দয়ালের এলাকা ছুটকে আছে রে, একটু পরে দুমা উড়াম। ওহন আলী ফাউন্ডেশনটা ঘুরতেছি আলী শুধুমাত্র, এখন তো ওয়াজের শুরু করছি না বাজান। আজকে দয়াল রে ভাই লেছি না, ইনশাল্লাহ একটা টান দিতাম না, তুই একটু পর আল্লাহ যদি বাঁচাই রাখে। মারহাবা জোরে কোন কি লাগে ইনশাল্লাহ। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে,
সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবা, বাবা রে, এবার আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি কি এমনি ওলি হইছেন না নবীর মহব্বতে? ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না না? হাই রে, কি ভাষায় বুঝাবো? হুজুর গাউসুল আজম পেটের ভিতর দিকে কয়, হাসির জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজাত ওলি। যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কেন? কারণ তিনি পহেলা রমজান দুনিয়াতে তাশরিফ এনেছেন, তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না, রমজানের রোজা। মায়ের স্তরে মুখ লাগাই নাই। এই গাউসুল আজম এমন একজন আল্লাহর ওলি, ও বন্ধুরে, তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন তখন একজন লোক আইসা বলতো, তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে। এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার কইরা দিল। এরপরে জিজ্ঞাসা করে কি জানেননি, কয় জায়গাটার আর একটু বড় কইরা দাও, জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছাইয়া দাও। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনি একা এসেছেন, আমরা এখানে 10-12 জন আছি, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই, কিন্তু হঠাৎ করে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, আপনার জন্য বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। আমরা মানুষ দেখি নাই, কণ্ঠ শুনেছি। আল্লাহু আকবার কোনা কেন? ও হুজুর গো, কে কথা বলছে? কে কথা বলছে? কণ্ঠ শুনেছি, মানুষ তো দেখি নাই। গাউসে পাক বলে, শোনো না, যে বলছে রাস্তা ক্লিয়ার, যে বলছে রাস্তা ক্লিয়ার কইরা দাও, যে বলছে বিছানাটা বিছাইয়া দাও, তিনি অন্য কেউ না, আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি যিনি ছোটবেলায় হুজুরের কাছে পড়তে গেল। সুবহানাল্লাহ। আঙ্গ দেশে পোলাপান মক্তবের দরকার আছে না নাই? ছোট বাচ্চাগুলা এখন আর মক্তবে যায় না। আগের মা চাচিরা আজান দিলে ঘুম থেকে উঠছে, আর আমার বইনেরা এখন ঘুমের থেকে ওঠে রাত সকাল 10টার সময়। কথা কন ঠিক কিনা? নিজেও ঘুমায়া থাকে, সন্তানও ঘুমায়া থাকে, সকালবেলা আর মক্তবের মধ্যে পাঠাই না। হুজুর গাউসুল আজমকে নিয়ে হুজুরের কাছে গেল, যায়া বলতেছে, হুজুর আমার পোলাটারে আপনি পড়াবেন। এবার কই ঠিক আছে। এবার হুজুর কই পড়ো আউযুবিল্লাহ, আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ, পরে আল্লাহ, তারপরে পড়তেছেন কার রহমানির রহিম। এরপরে বলতেছে পড়ুন, আপনি কি পড়ুন আলিফ লাম মিম। এইভাবে একটা বলার পরে গাউসে পাক আরেকটা পড়ে। এইভাবে উস্তাদ ডাক দিয়ে, হাই আব্দুল কাদের, আপনি পারার পরও কেন আমার কাছে আপনার মা পাঠাইলো? আমি জানলাম না। ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলেন, হুজুর আমি মায়ের কাছ থেকে শিখি, মা আমারে পড়াই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। এবার সন্তানটারে মায়ের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক দিয়ে কয়, মাগো আপনার পোলারে ছোটবেলায় পাঠাইছেন, আমি যা বলি সে আগে অ্যাডভান্স পড়ে, কারণটা কি? এবার মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখলা? ও মা, আমি আপনার কাছ থেকে
থেকে শিখলাম। মা কয় তোমার তো কোনোদিন লইয়া আমি পড়তে বসি নাই, তুমি কোথায় থেকে শিখলা? হুজুর গাউসে পাক কয় আম্মা গো, ও আম্মা, আপনি যখন আমার পেটের ভিতরে লইয়া এই ওয়াজটা করতাম না, করতেছি শুধুমাত্র ছোট্ট পোলা পান্ডের কারণে, কিশোর বয়সের পোলা পান্ডগুলার কারণে। আপনারা ঘটনা জানেন, এই ছোট বাচ্চাগুলো এখন এই ঘটনাগুলো আর শুনে না, এই জন্য তারা ঘটনা সম্পর্কে জানে না। হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয় আম্মা, আপনি যখন আমার পেটের মধ্যে লইয়া কোরআন শরীফটা পড়ছিলেন, আমি শূন্য শূন্য পেটের ভিতরে থেকে মুখস্থ কইরা বানাইছি। এ আব্দুল কাদের, কতটুকু তুমি মুখস্থ করেছো? আম্মা, আমি যতদিন পেটে ছিলাম ততদিন আপনি 18 পারা কোরআন পড়ছিলেন, আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন মুখস্থ কইরা বলাইছি। গাউসে বাগার আম্মা ডাক দেখো, বুঝছি ওই কংক্রিট গুলো নিয়ে গাছের গুড়ায় ফালাও। মা অর্ডার করছে ছোটবেলা। গাউসে পাক কই পারতাম না। মা ডাক দিয়া কয় আব্দুল কাদের, মা হুকুম দিলে মানতে হয়। তোমার 10 মাস 10 দিন পেটে লইয়া আমি কত কষ্ট করছি, তুমি কেমনে আমার মুখে মুখে না করলা? তুমি পারবা না। হুজুর আব্দুল কাদের জিলানী কই মা গো, তুমি শুধু আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? এবার মা ডাক দিয়া কয়, বয়স হয়েছে না মাত্র কয়েকদিন, 1 টাকা রুজি করেও খাওয়াইছস না, একটা কাম করে আমার দিছ না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? গাউসে পাক কয় একটা উস্তাদরে বুঝাইছি, এবার মারও বুঝাই। আর বড় করে কন্যা কেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? ভিক্ষুক আইছিল। আপনি ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুকে আপনার সৌন্দর্যের উপর লোভ করছিল নি? লোভ করছিল। ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলা নি? আমি চাইছিলাম। ও মা, ওই মুহূর্তে জঙ্গল থেকে বাঘ আইছিল নি? আইছিল। ও মা, আর কি কিছু কোন লাগবনি? এরপরে গাউসে পাক সাধারণ কেউ নারী, তিনি চইলা গেছে একটা উপত্যকার ভিতরে চইলা গেছে। ওই উপত্যকার মধ্যে চইলা যাওয়ার পর ওই জায়গার মধ্যে তিনি যখন গিয়ে বসছে, বসার পরে নীরবে ধ্যান করতেছে। আমার দেশে তো বাজার মুরাকাবা নাই, আমার দেশের মধ্যে মুশাহাদা নাই। একটু মুরাকাবা মানে হলো ধ্যান করা। চোখটা বন্ধ করে বলবেন আমি কোথায় ছিলাম, চোখটা বন্ধ করে বলবেন আমি কোথায় এসেছি, চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমি কোথায় যাব। এইভাবে মুরাকাবায় চিন্তা করবেন। হুজুর গাউসুল আজম ওই উপত্যকার মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি উপত্যকায় যাইয়া সুন্দর করে মুরাকাবা করবেন। চোখটা বন্ধ করে খুলছেন, খুললা তাকায় দেখতেছেন নূরের মতন একটা চেহারার মানুষ গাউসে পাকের সামনে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। হায়রে হুজুর গাউসুল আজম কই এত সুন্দর মানুষ, মানুষ রে মানুষ আমার সামনে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিরা চোখ দিয়া তাকাইলে বুঝার ক্ষমতা আছে না নাই? ওলি আল্লাহর চোখের মধ্যে নূর আছে না নাই? ডাক দিয়া বলে, আমি তাকে দেখলাম একজন নূরের মানুষ। আমি চাঁদরে দেখছি শ্যামলী ইস্তেমার ভিতরে। ঢাকার শ্যামলীদের সুন্নি ইস্তেমা হয়েছিল, তখন আমি মাদ্রাসা ছাত্র গেছিলাম ইস্তেমা। ওই সময় আজ থেকে প্রায় 24 বছর আগে। তখন বলছিলেন ইনি সর্বোচ্চ সুন্নিয়তের জন্য টাকাটা ঘোষণা করছিলেন, তিনি আপনাদের হাত দিচ্ছেন, আমাদের হাত দিচ্ছেন। আমি দেখছিলাম এইভাবে ধইরা ফান ফান ঘুরিয়া বাপদা দাঁড়ায় গেছে। এটা এই দৃশ্যটা আমি এখন আমার মনে পড়ে, চিৎকার মেরে এখন আমার হাওয়া। আমি দেখছি, আমি নিচে বসেছিলাম তখন। ওলি আল্লাহরা এই দেশটার আবাদ করছে। এরা হলো টাওয়ার। এখান থেকে নেটওয়ার্ক নিতে হবে। কি নিতে হবে? নেটওয়ার্ক নিতে হবে।
হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পার গেছে। একটা লোক আইসা ডাক দিয়ে, কে আব্দুল কাদের, আমি তোমার দুইটা কথা বলার জন্য এখানে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন কয়টা? দুইটা কথা বলার জন্য আমি এখানে হাজির হয়েছি। এক নম্বর কথা হলো, তুমি এখানে মুরাকাবা করতেছো, এই জায়গা থেকে তুমি নড়াচড়া কইরো না। আরেকটা কথা হলো, আমি না বলার আগ পর্যন্ত এই জায়গাটা তুমি ত্যাগ কইরো না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার কোন কেন? প্রথম শর্তটা যেমন তেমন, অপরিচিত একটা লোক যদি আইসা কই এখান থেকে আমার হুকুম ছাড়া লড়তে পারবা না, এই হুকুমটা বড় কঠিন। এরপর গাউসুল আজম মনে মনে কই লড়তাম কি লাগা, যে এই চেহারা দেখছি, এই চেহারা দিকা তো হৃদয়টা পাগল হয়ে গেছি। এত সুন্দর চেহারা, ডাক দিয়া কয় আব্দুল কাদের, এখান থেকে আমার হুকুম না পাওয়া পর্যন্ত নড়া চড়া করা যাবে না। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা শুরু করলো। এক রাত চলে গেছে, শুধুমাত্র পানি পান করে রাত্র পার করে বলাইছে। এক মাস চলে গেছে, গাছের লতা পাতা খায়া সময়টা পার করে দিছে। একদিন না দুই দিন নয়, যে বলছে এখান থেকে নড়াচড়া করা যাবে না, এই লোকটা তো এখনো বাজান আসে নাই। এইভাবে এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস, এক বছর পর্যন্ত চলে গেছে। এরপর লোকটা আসে নাই। এক বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানী মুরাকাবা কইরা উপত্যকার মধ্যে সময়টা কাটাইয়া দিছে। এখন বললেন তাহিরি হুজুর, এক বছর তিনি তো চুলা নিয়ে যায় নাই, তিনি তো কাপড় চোপড় নিয়ে যায় নাই, তিনি কি খাইয়া একটা বছর কাটাইছে? দলিলের মধ্যে আমি পেয়েছি তিনি শুধুমাত্র পানি পান করছে আর গাছের লতা পাতা খাইয়া তিনি একটা বছর কাটাইয়া দিছে। এটা হলো আল্লাহর ওলিদের জিন্দিগি। বুকে সুখ নাই, তেগে হলো সুখ। এক বছর চলে গেছে শুধু পানি আর লতা পাতা। এরপরে দ্বিতীয় বছর গণনা শুরু হয়ে গেছে, লোকটা আসে না। দুইটা বছর পার হয়ে গেছে, এরপরও মানুষটা আসে নাই। গাউসুল আজমের মুরাকাবা আরো বাড়তেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর প্রথম বছর পানি পান করে কাটাইছে আর গাছের লতা পাতা খাইয়া কাটাইছে, দ্বিতীয় বছরটা কেমনে কাটাইছে? দ্বিতীয় বছরটা শুধুমাত্র পানি পান করে পাঠাইছে, কিন্তু বাড়ি খাবার ত্যাগ করে ফেলাইছে। কারণ তিনি ওই দুনিয়ার খাবারের মুখোমুখি নয়, তিনি আল্লাহর প্রেমের সুদা পানের জন্য ব্যস্ত হয়ে গেছে। এরপরে তৃতীয় বছর আবার গণনা শুরু হয়ে গেছে। এইভাবে তৃতীয় বছর যখন চলে গেছে, এখন আপনারা বলবেন হুজুর প্রথম বছরটা কাটাইলো পানি পান কইরা আর বাড়ি খাবার খাইয়া, দ্বিতীয় বছরটা কাটাইলো শুধুমাত্র পানি পান কইরা, তৃতীয় বছরটা কেমনে কাটাইছে? তৃতীয় বছরটা তিনি কাটাইছেন শুধুমাত্র পানি পান করছেন আর রাতের বেলা তিনি আরামের ঘুমটারে হারাম করে ফেলাইছে। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি তুমি মুমিন হতে চাও তিনটা গুণ লাগবে। এক নম্বর গুণ হলো মুমিন কথা বলে কম, দুই নম্বর কথা হলো মুমিনে ঘুমাইব কম, তিন নম্বর কথা হলো মুমিনে খাইব কম। খাইব কম, কথা বলবে কম, ঘুমাইবে কম। গাউসুল আজম খাবার কমায় দিছে, আরামের ঘুমটারে হারাম কইরা ফেলাইছে। যেই মাত্র তৃতীয় বছর হয়ে গেছে গো, আল্লাহু আকবার কইরা রে, এমন একটা গভীর জায়গায় ঢুকতেছি। যখন 3 বছর হয়ে গেছে, তখন ওই মানুষটা এসে গেছে। আয়েশা ডাক দিয়ে কে আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের যাও যাও, এবার জঙ্গলে যাও, মঙ্গল হয়ে যাবে। এই কথা বলার পরে এবার তিনি কথা বললেন। এখন প্রশ্ন হলো, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কাছে যেই মানুষটা আসছিল, এই মানুষটার নামটা কি? এই মানুষটার কেউ নয় রে, এই মানুষটা হলো হুজুর খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে। জোরে না সুবহানাল্লাহ।
পানির নিচে বাস করে। ও যুবক পোলাপান পায়ে দুইরা বলে দিয়া যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না। পানির মধ্যে পেশাব করলে স্মৃতিশক্তি কমে যায়, পানির মধ্যে পেশাব করলে কবিরা গুনাহ হয়। কানা আবদান সালিহান, এই পানির নিচে একজন আল্লাহর পেয়ারা বান্দা, যার কাছ থেকে মুসা নবী তরিকতের এলেম আনতে গেছে। আজকে যারা বলে মকবাদের দরবারে নিয়ত করে যাওয়া যায় নাই, হেরার থুতা আমার জুতা। আধ্যাত্মিক এলেম অর্জন করতে গেলে, তরিকতের এলেম অর্জন করতে গেলে নিয়ত করে যাওন যা, এটা প্রমাণ হলো মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইছে এমন কিছু এলেম আছে তুমি নবী হইতে পারো, তোমার মধ্যে নাই। আমার পানির নিচে একজন মাহবুব বান্দা আছে, তার কাছে ওই এলেম আছে। মুসা নবীকে আল্লাহ ওই লোকটাকে পাবো কিভাবে? আল্লাহ বলছেন একটা নৌকা লও, মাছ একটা ভুনা করো, কড়াইয়ের মধ্যে মাছটা রাখো, নদীর মধ্যে রওনা দাও, নদীর মাঝখানে যাইয়া যেই জায়গায় মাছটা যেতে হইয়া চলে যাইব, ওই দিক দিয়ে আমি একটা রাস্তা বানাইয়া দিব, ওই রাস্তা দিয়ে ঢুকে দেখবা পানির তলে দেশে আমার সেই বান্দা বসে আছে। আর মৌলবী বুঝে বান্ডেল। কি বুঝে? কালো টাকা। আর কিছু হলে পেশি শক্তি দেখায়। এটা ইমানি শক্তি না, এটা পেশি শক্তি। যে আমার দেন নাইলে ভাঙ্গে লামু, আমার দেন নাইলে খাইয়া লামু, আমার দেন আগুন লাগাই দিব। যখন বান্ডেলটা ঠিক মতো দইরা দে, দুয়ার বাসা ফাঁকা জায়গা, আল্লাহ যিনি দিছে তারে মারব। আমার জন্মের পরে এমন মুনাফিক গত ১.৫ বছরে যা দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক দেখি। কথা কোন ঠিক না বেঠি? এই জোতা, এই ও আবার একটা গুণ আছে, এখন কি ফুলাফান হইছে না, ৩ দিন থাকতে রস না। আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। আজকে বাজার নিয়ত করে আইছি, আজকে রাত্রে ডাবল মাহফিল রাখছি না, সিঙ্গেল হই। জোরে কোন ঠিক না বেটি? এদের এই লাইটটা টিভি কাটে রে, আরে সিনচত না রে বাবা, সিগন্যাল মারো। হ্যাঁ পিরিতি শিখায়া কয় গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ। এই বেড়া বাজান, ও বাজান, বাপ আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর যে ব্যক্তি আইসা সবক দিয়েছিল, নামটা কি? খিজর আলাইহিস সালাম। নামটা কি? খিজর আলাইহিস সালাম। তিনি থাকে কই? কথা কোন থাকে কই? পেশাব করন যাইবো? হ্যাঁ, ফুলাফান ক্রিকেট খেলস, হুট করে পানিতে যাই স্টার্ট বাজেস। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে দিছে বাজান, গোলরা যে দিছে রে। হ্যাঁ মুরসালিন কি কর না কর, আর হামজা পাগলা তো আছে। কথা কোন ঠিক না বেঠে? খেলার খেয়াল একটু 123 বছর পরে বাংলাদেশ ইন্ডিয়ার লোকে জিতছে। 23 বছরের ভিতরে যতবার খেলছে এর মধ্যে আজকে জিতছে। সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? আমি স্ট্যাটাস দিছি একটা আজকে, দেখ দেখলেছ কি তারে ফুলাম ফাইক করে শুদ্ধি। এই বাগনা জিয়ানো যা সাহেব রিস বাগনা, এটা মাশাআল্লাহ আছে। শেষ কোয়াস্টের ফিনিশিং দিয়া লই, কষ্ট হইতেছে না আপনারা?
এখন ওলি আল্লাহর মাজার কি ভাঙবেন না জিয়ারত করবেন? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আরো জোরে সুন্নত না হারাম? যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে তারা কি ডাব্লিউ তারা কি ডাব্লিউ তাদের নাম কি ডাব্লিউ। আর আল্লাহর কি কুদরত দেখেন, ওই আমরা সবসময় জিয়ারত করা পূজা করা আল্লাহ তারা নিয়ে মন্দিরের সামনে বানাইছে। তো দেখ সারা রাত খারে থেকে পাহারা দেশ, সম্প্রীতি বুঝাইতেছ না বুট ফাইবার লাগিয়া। হ্যাঁ ওই প্রসাদ, আরে পাপড়ি ব্যাপার প্রসাদও জানে রে, লেক্সাস বিস্কুট খাইতেছে যাই এখানে বয়ে বয়ে। আবার গিয়া আল্লাহ কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আমরা পূজার মধ্যে আসতে পারছি। রোজার পূজা এক কতই, নাটক নাম্বার 1, নাটক নাম্বার